আসসালামু আলাইকুম প্রকৃতিপ্রিয় মানুষজন, শীতলপাটির বালাগঞ্জে আপনাকে স্বাগত। আজকে সারাটা দিন আমি বালাগঞ্জের অপার সৌন্দর্য ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবং এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে স্পেশাল উপহার। সো টি শার্ট পাবেন আপনারা, স্পেশাল টি শার্ট। যদি আপনারা অংশগ্রহণ করতে চান এই কন্টেস্টে, তাহলে হইতেছে ক্লথ গ্যালাক্সির পক্ষ থেকে দেওয়া হচ্ছে মূলত এই উপহার। তাদের পেজে একটা লাইক দিতে হবে, ফেসবুক পেজে, এবং আপনার উপজেলার নাম সহ একটা কমেন্ট করতে হবে। শুভ সকাল। জকিগঞ্জ উপজেলা। আর গতকালকে রাত্রে এই জায়গায় ঘুমাইছিলাম। এটা হচ্ছে মসজিদের হুজুরের একটা রুম, ফাঁকা ছিল, সেইখানে রাত্রের অবস্থান হয়েছে। সব কিছু ফুল চার্জ করে এখানের দায়িত্বরত ভাইয়া শিক্ষক এখানে। সো ভাই আসছে সকালের খাবারের জন্য থাকতে। ঘুম, গতকালকের ঘুম দারুণ হয়েছে এক কথায়। হ্যাঁ, চলেন আমরা সকালের খাওয়া দাওয়া করি। চলেন ভাইজান। আপনার নামটা কি ভাই? আমার নাম হাফিজ আবু মুসা। হাফিজ আবু মুসা। মুসা আমার মামার নাম। জি মুসা। গতকালকে এই মসজিদে আমি আসলাম ফার্স্টে, তারপর রিকোয়েস্ট করি। এই মসজিদের নাম হইতেছে কাজী খায়রুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা আবাসিক। এখানে হচ্ছে হাফিজি প্লাস হইতেছে প্লাস এতিমখানা। হ্যাঁ, চলো না ভাই। এই যে এখানে প্রায় 7 মাস হয়েছে এটা রানিং হয়েছে মাদ্রাসাটা। পরিবেশ দারুণ। সবচেয়ে ভালো কথা হয়ে গেছে খোলামেলা জায়গা। এই ভিতরে না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালের রিজিক, হ্যাঁ, মাদ্রাসাই আপনার ডিম, মাছ, আচ্ছা আপনার এটা পেঁয়াজের কালি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের আমি দ্য স্টোরি অফ রিজেকশনের একটা গল্প বলি। গতকালকে ঠিক এখান থেকে প্রায় 200 মিটার সামনে একটা মসজিদে, এখান থেকে দেখা যায় মূলত ওই মসজিদটা। ওইটা হচ্ছে একটা, ওইটাও সেম এরকম এতিমখানা, একটু বড় টাইপের। ওইখানে প্রথমে গেলাম, যাওয়ার পরে এক ভাইয়ের সহায়তায় গেছি। সো পরিচিত, মূলত ওই ভাইয়ের পরিচিত, খুব পরিচিত, আর উনি আবার আমার পরিচিত। তো সব মিলে অনেক গল্প টল্প হইলো। এমনটা আমার যে থাকতে দিবে কনফার্ম, বাট মাগরিবের নামাজ পড়ার পর আমরা অনেক মাগরিবের নামাজের অনেক আগে গেছি এখানে। তো যাওয়ার পর গল্প টল্প করার পর মাগরিবের নামাজ শেষ, তারপরে ভাইকে ডেকে নিয়ে আমাকে না করে দিল, কমিটির নাকি সমস্যা আছে। তারপর ঠিক প্রায় 1-150 মিটার, বললাম না, প্রায় 200 মিটার 1-150 মিটার দেখা যায় এখান থেকে। পাশে একটা মসজিদ আসলাম, একদম ফুল অপরিচিত, জাস্ট বললাম এবং থাকতে দিল, এবং যতটুকু সম্মান দেখাইলো এটা অনেক। সো আল্লাহ আসলে সবসময় আপনার জন্য ভালো কিছুই রাখছে আর কি। সে খারাপ হইলেও সেটা ভালো ভালো আছে ওর ভিতরে কোনো একটা, এটা আসলে ফিল করতে পারলাম। সো গতকালকে এখানে ছিলাম আলহামদুলিল্লাহ, এবং এরা অনেক সম্মানিত করছে, যেটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমার ছোট মানুষ হিসেবে। অ্যাটলিস্ট এদের কাছ থেকে, এদের বলতে কি ইসলামের পথে যারা আছে এদের কাছ থেকে। তো শেষ করলাম। আর এটা হচ্ছে আপনার খুব নতুন করা কাজী খায়রুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা। এখন হচ্ছে প্রায় সকাল 11টার মতো বাজে। এখন হচ্ছে ইটস টাইম ফর বিদায়। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে। কই নিয়ে যাচ্ছেন এটা? কিনবে? না না না, কিনবো না। মোরগ মুরগি, মুরগি। হ্যাঁ, কিনবে না। আর গুরুত্বপূর্ণ বিলবোর্ডের নিচে গুরুত্বপূর্ণ কাজ হইতেছে অবস্থা। চলেন আমরা
ওয়েলকাম টু বালাগঞ্জ। বালাগঞ্জ প্রবেশ করলাম এবং আমরা কুশিয়ারা বড় নদী বলে এখানে, কুশিয়ারা নদীর পাশ ঘেরে আমরা এগিয়ে চলেছি বালাগঞ্জের দিকে। কুশিয়ারা নদীর কোনো এক পারে আমরা বসে অনেক সময় কাটাবো। আন্টি বালাগঞ্জ কি এইদিকে? বালাগঞ্জ এইদিকে কি উল্টা পাল্টা লাগে যেতেছে। গেস করতে পারবেন না আমি এখন কোথায় আছি? বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে, এবং এইখানে আমি কাটিয়ে দিলাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এখানে বসেছিলাম এই চেয়ারটায়, 4 সিজন বিড়ি দেওয়া উপহার। হ্যাঁ, সো হচ্ছে আপনার এটা আমার সাইকেল। এই কুশিয়ারা নদী বালাগঞ্জের সাথে আপনার এই কুশিয়ারা নদীর অনেক সম্পর্ক আছে। এই কুশিয়ারার কুলি ছিল হইতেছে বালাগঞ্জের পূর্ব নাম, এবং কালক্রমে এখানে একটা আশ্রম ছিল। সে আশ্রমের প্রভাবে এই জায়গাটার নাম হয়ে যায় হইতেছে আপনার মদনগঞ্জ। সো ওই যে জিও আশ্রমের সেবায়িতগণ হাতে প্রচুর পরিমাণের বালা পড়তেন, এবং এর ফলে এখানে বিপুল পরিমাণের বালা কেনা বেচা হতো বলেই বালাগঞ্জের নামকরণ হয়। হ্যাঁ, সো সেই হিসেবেই এটা হচ্ছে আপনার বালাগঞ্জ উপজেলা, এবং এটা হচ্ছে কুশিয়ারার নদীর তীরে অবস্থিত। এবং আমি প্রায় দীর্ঘ এইখানে অবস্থান করলাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়ে। আর আপনারা প্লাস্টিক সব জায়গায় ফেলবেন না, এটা আমার বইয়ের দেওয়া মানে গিফট বলতে পারেন। একটা পার্সেল আসছিল, সে পার্সেলের সাথে পাঠাইছে। তো এটা আমি আমার একটা কোথাও রেখে দিব। সবসময় একটা জায়গা রাখবেন যে যেখানে আসলে আপনি প্লাস্টিক নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় এটা ফেলে দিবেন। সো এই হচ্ছে বিষয়। সো এখন এই আমার ঠিক অপোজিটে আছে একটা সার কারখানা, ওই যে ওইখানে সার করতেছে। সো আমরা একটু কুশিয়ারা নদীটা পাখি চোখে দেখবো, তারপরে আমরা আবার রওনা করব। আসলে খুব বেশি জিনিস নাই বালাগঞ্জে, বাট অনেক ঐতিহাসিকপূর্ণ জায়গা বালাগঞ্জ, যেখানে হচ্ছে বাংলাদেশের প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধ বাহিনীর তার পৈতৃক নিবাস হইতেছে এই আপনার বালাগঞ্জের। সো ওইখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। তো চলুন আগে আমরা এখানের ভিউ দেখে আসি। যেহেতু আমরা জিজ্ঞেস করে মানে আননোন জায়গায়, ভাই এইগুলো কি, তখন সরাসরি উত্তর দিই যে ভাই আমি একজন ডেলিভারি ম্যান। হ্যাঁ, তাহলে প্রশ্নের সংখ্যা কমে যায়। আমি যে ঘুরতে বেরিয়েছি তাহলে কত শত প্রশ্নের উত্তর দেওয়া লাগে। যখন বলি শুধু ডেলিভারি ম্যান, তখন আর কোনো উত্তর দেওয়া লাগে না। এই শীতের মৌসুমে কি দারুণ মিষ্টি বাতাস, না গরম না শীত। বাতাসটা আসতেছে প্রায় কুশিয়ারা নদীর এই পাশ থেকে, আর এই পাশে বিস্তীর্ণ মাঠ, যেখানে সরিষা ক্ষেত ও গরুর বিচরণ করতেছে। কি বলবো, প্রচুর বাতাস, খুব কষ্ট হয়ে যাচ্ছে। গাছে উঠছে কেউ? ধন্যবাদ, থ্যাংক ইউ। এক অন্যরকম পাওয়া, গাছ থেকে গড়ে পড়তেছে, এবং গ্রামগঞ্জের এই যে মানুষের সরলতা চাইলাম এবং দিয়ে দিছে। চলেন আগাই আমরা সামনে। বাইতুল মামুর জামে মসজিদ। বালাগঞ্জ রোডগুলা মাশাআল্লাহ সুন্দর আছে, ভাঙাচোরা কম, একেবারেই কম। এখন আছি বালাগঞ্জের ইসলামীপুর, এবং এই বালাগঞ্জে দর্শনীয় স্থান কম থাকলেও এর ইতিহাস অনেক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাস হইতেছে এই বালাগঞ্জের দয়ামির গ্রামে। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রায় একটা গণহত্যা সংঘটিত হয়। এখানে প্রায়
36 জন মারা যায় এবং তার পরবর্তীতে এই জায়গাটা আসলে পাকিস্তানি হানাদার মুক্ত হয়। তো আমরা আসলে বালাগঞ্জের কোথায় যাব সেটা আসলে ঠিক বলতে পারতেছি না তেমন কিছুই আসলে, বাট পাশে কুশিয়ারা নদী আছে, এটা দেখে আপনি আপনার ভ্রমণের স্বাদ মিটাতে পারেন। এবং অপর পাশেই মোটামুটি একটা বিলের মতো আছে, যেটা আসলে সাধারণ গ্রাম্য পরিবেশ, সরিষা ক্ষেত আছে চারিপাশে এবং সর্বোপরি রোডটা খুব ভালো আছে, আপনি রিল্যাক্সে চালায় পার করে দিতে পারেন। যেতে যেতে পথে রাওয়ার ড্রাম পানি বের করে দিচ্ছে মূলত কুশিয়ারা নদীতে। আইডিয়া থেকে একটা পার্ক, দিস ইজ আ পার্ক। ইয়েস, ইজ ইট আ পার্ক? ইয়েস ইট ইজ। পানি ফেললে মূলত জায়গাটা সুন্দর লাগে। নাম কি, নাম কি তোমার? রবিউল। ভালো আছো? এই জায়গার নাম কি? শিশু পার্ক। শিশু পার্ক? জি। শিশু কই? সবাই তো বড় বড় মানুষ। এখানে আর কি একটা আছে শিশু পার্ক আর একটা আছে বড় পার্ক। কই শিশু পার্ক কোনটা? এটা আর এটা হলো বড় পার্ক। এটা হচ্ছে বড় পার্ক। সবচেয়ে শিশু পার্কে বেশি টাকা লাগে না ঢুকতে? জি না, ফ্রি। ফ্রি? জি। আচ্ছা আচ্ছা। এই বিলের নাম কি? পাটচাতলা। এই বিলের নাম কি? হ্যাঁ, এটা কুশিয়ারা নদী। বিলের নাম কি? বিল? বিলের নাম তো জানো না? পাটচাতলা। পাটচাতলা। আমরা সেই কুশিয়ারা নদী এবং বাম পাশে পাট্টাচাতাল বিল, মানে এই পাশে, এই ধরেই আমরা এগিয়ে চলছি। আমাদের বালাগঞ্জে আসলে খুব বেশি নাই, চলে আসছি আমরা প্রায়, বালাগঞ্জ উপজেলাও শেষ, বাট গ্রামগঞ্জ ঢুকার মতো তেমন কোনো জায়গা পেলাম না। এইটাই হইতেছে আপনার, এই রোডটাই হইতেছে উপযুক্ত স্থান ঘোরার মতো বলা চলে। দুই সাইড দিয়ে মানে গ্রাম বলতে এক পাশে তো নদী কুশিয়ারা, আর অন্য পাশে আপনার মানুষের বসতি। আর এটা হইতেছে আপনার পাটাচাতাল বিল, বিশাল বড়। এবং এই বালাগঞ্জের ঐতিহাসিক পটভূমি বিশাল। এবং প্রায় 1971 সালে পাক বাহিনী বিলাসপুরে গণহত্যা চালায় এবং আদিত্যপুরে 36 জনকে হত্যা করে। শেরপুর ও সাদিপুরে বড় ধরনের দুইটি যুদ্ধ সংঘটিত হয়, যেখানে আমরা পাক বাহিনীকে পরাজিত করি। ওভারঅল এই মিষ্টি বাতাসে আমার কাবু করে ফেলাইতেছে, কারণ আমি বেশি স্পিডে চালাইতে পারতেছি না। যে রোড আছে এবং পায়ের যে স্পিড আছে, হ্যাঁ, অন্য কোনো সময় হইলে এটা না হইলে 20-এর উপরে যেত স্পিড, অনেক কষ্টে পুনর উঠতেছে। তো আমি আসলে ড্রোন ফ্লাই করতে করতে মাঝিটা চলে গেছে, হাঁসগুলা ছিল। কি এক অপূর্ব দৃশ্য, ভালোভাবে ধারণ করতে পারি না। যদি নৌকা থাকতো তাহলে প্রপারলি ধারণ করতে পারতাম। সে সাথে আরও কিছু দৃশ্য আছে এখানে, মাছ ধরার দৃশ্য এবং শেষের একটা দৃশ্য দারুণ, এক কথায় পাটচাতাল হাওর। সো অপূর্ব। আরও যদি বিকাল পর্যন্ত থাকতে পারতাম তাহলে আরও অসাধারণ দৃশ্য ক্যাপচার করতে পারতাম আমি, বিশেষ করে কারণ সবগুলো হাঁস যখন একত্রিত হইতো, হাঁসগুলো এখন ভিন্ন ভিন্ন আছে, তখন হইতেছে একটা অপূর্ব সিন দেখা যায় আসলে উপর থেকে। এটা নিচ থেকে এরকম ভালোভাবে দেখা যায় না, উপর থেকে দেখা যায়। আর এই পাশে একটা মাছের দৃশ্য আছে, মাছ ধরার দৃশ্য দারুণ। এই ড্রোন ফ্লাই করলাম অনেক দূরে, প্রায় 1-1.5 কিলোমিটারের কাছাকাছি এইখান থেকে, রোড থেকে ওই বিলে। ওয়েলকাম টু বালাগঞ্জ, কিন্তু আমি বিদায় নিচ্ছি এখান থেকেই।
বালাগঞ্জের ভিডিও থেকে। এবং লেট মি ইন্ট্রোডিউস অনেক ভাইয়ের সাথে অনেক আগে থেকেই পরিচয়। এবং আজকে আমি অসুস্থ, সাইকেলটা এখানে হইতেছে, আমি চলে আসছি বালাগঞ্জ শেষ করে উসমানীনগর, এবং এইখানে সাইকেলটা রেখে আমি চলে যাব হইতেছে হবিগঞ্জে। সো সেখানে কিছুদিন রেস্ট নিয়ে সুস্থ হয়ে আবার ব্যাক করব হচ্ছে আপনার এই উসমানীনগর থেকেই সাইকেল চালানো শুরু করব। এবং ভাইয়ের সাথে পরিচয় অনেক আগে থেকেই, বাট সেভাবে ফিজিক্যালি আজকেই দেখা মূলত। সো সেই জন্য এই যে কনভারসেশন করা প্রয়োজন সেগুলো করতেছিলাম, বাট আশেপাশের যে এত নয়েজ সেজন্য বুঝতে কষ্ট হইতেছিল, সেই জন্য ভয়েস ওভার দিলাম। এবং ফাইনালি এই যে আবার আমি আজকে রওনা করব উসমানীনগরের উদ্দেশ্যে। আমি আসলে বাসা থেকে রেস্ট নিয়ে আবার চলে আসছি, এবং এটা হচ্ছে নাদিম ভাইয়ের বাসা। আমি আমার সাইকেল যা যা ছিল সব কিছুই নাদিম ভাইয়ের এখানে রেখে গেছিলাম। সো অনেক ভালো মানুষ, বলতে গেলে ভালো মনের মানুষ এরা সবাই। হ্যাঁ, অনেক পরিচিত, খুবই পরিচিত, ছোট ভাই না কি যেন একটা। এই তাহলে আছে 5 দিন ছিলাম ফুল রেস্টে, এবং নাদিম ভাইয়ের এইখানেই ছিল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার চলে আসবো। ওকে ভাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চলো।